আর এটি হলো এই ভিডিও সিরিজের সেকেন্ড ভিডিও, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আহ, আমি একটা জিনিস লিখেছি যে ইজ ইউর ডেভ জব অ্যাট রিস্ক, এআই ইন কন্ট্রোল। তো কেন লিখেছি সেটা যদি জানতে হয় তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমরা প্রথম ভিডিওতে এসডিএলসি সম্পর্কে আলোচনা করেছিলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। কারণ দেখো, ডেভেলপমেন্ট করতে গেলে ওই লাইফ সাইকেল আমাদের জানতেই হবে, কারণ ওই লাইফ সাইকেলের থ্রুই কিন্তু আমরা একটা ডেভেলপমেন্ট করি, একটা সাকসেসফুল ডেভেলপমেন্ট আমরা করি। তো ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে সেটা যদি তোমরা না জানো, তো আশা করি তোমরা অনেকেই জানো, বাট সেটা যদি তোমরা না জানো তাহলে আমার প্রথম ভিডিওটা দেখে আসতে পারো। এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো যে এসডিএলসিটা কি জিনিস, বা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওতে। তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি এই ভিডিও থেকে আমরা যেগুলো শুরু করব সেটা হচ্ছে, দেখো, এসডিএলসির যে বিভিন্ন ফেজগুলো আছে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে আমাদের হেল্প করছে সেগুলো। তো আজকে আমরা মেইনলি জানবো রিকোয়ারমেন্ট গ্যাদারিং ফেজ সম্পর্কে, যেখানে অ্যাকচুয়ালি যার প্রয়োজনীয়তা বা যেখানে মানে রিকোয়ারমেন্ট গ্যাদারিং ফেজে অ্যাকচুয়ালি কী কী হয় সেটাকে আগে আমাদের জানতে হবে। কি আই টুল এখানে ইউজ হয় সেটা জানার আগে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা ইন শর্টে যদি আমি আমি যদি বলি, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি ক্লায়েন্টের নিডটাকে বোঝার চেষ্টা করা হয়, ক্লায়েন্টের যে নিডটাকে সেটাকে এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ড করা হয় আর কি, মানে বোঝা হয়। তাহলে সেটা কিভাবে করা হয় এবার আমাদের সেটা জানতে হবে। প্রথমে ক্লায়েন্টের সাথে মিট করা হয়, সেটা অফলাইনের থ্রু হোক অনলাইনের থ্রু হোক, মিট করা হয়। তারপরে তার বিজনেসের যে বিজনেসের জন্য সে সফটওয়্যারটা বানাতে চাইছে সেই বিজনেসটা সম্পর্কে আমাদের আহ, তার কাছ থেকে আইডিয়া নিতে হবে। সেই সফটওয়্যারটা কিভাবে সেই বিজনেসকে হেল্প করবে সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটাকে জানতে গেলে বিভিন্ন কোশ্চেনের থ্রু আমাদের জানতে হবে, যেটা করা হয় অ্যাকচুয়ালি, যে সেই রিকোয়ারমেন্টগুলোকে জানতে গেলে যে তার ফিচারগুলো কী কী হবে, বৈশিষ্ট্যগুলো কী কী হবে, বা সেই যে সফটওয়্যারে সেটা কী কী রুল মেনটেন করবে, এই সমস্ত অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো করা হয়, করার মাধ্যমে ওইগুলোকে অ্যানালাইসিস করা, যে এই সফটওয়্যারটা কীভাবে ওই বিজনেস নিডটাকে পূরণ করবে আর কি, কীভাবে সলভ করবে। তো হলো প্রথমটুকু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা করা হয়, যেগুলো আমরা কমিউনিকেট করার পরে যেগুলো আমরা বুঝলাম, যে পয়েন্টগুলোকে নিলাম, সেই পয়েন্টগুলোকে এবার অ্যানালাইসিস করার পর অ্যানালাইসিস করে তার মধ্যে যে পয়েন্টগুলো আমাদের ক্লিয়ার হচ্ছে না সেই পয়েন্টগুলোকে ক্লিয়ার করা, ক্লায়েন্টের কাছ থেকে আবার কথা বলে সেগুলোকে ক্লিয়ার করা। তারপরে যেগুলো রিয়েলিস্টিক না, হতে পারে না এটা, সেইগুলোকে নিয়ে কথা বলা। এগুলো হচ্ছে মানে এগুলো কথা বলার জন্য মানে এগুলো তো আমাদের বের করতে হবে না। তো সেইটাকে অ্যানালাইসিস করে বের করা হয়, কারণটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলোকে নিয়ে আবার ক্লায়েন্টের কাছে যাওয়া হয়, তার কাছে জিজ্ঞেস করা হয়, তারপরে বোঝা হয়। যখন ক্লিয়ার হয়ে যায় তখন আমরা যেটা করি যে ক্রিয়েট ডকুমেন্টেশন, মানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। সেখানে অনেক রকমেরই ডকুমেন্ট হয়, মেইনলি হয় সফটওয়্যার রিকোয়ারমেন্টের স্পেসিফিকেশান, যেখানে আমরা ওই যে পয়েন্টগুলো আমরা এবার বুঝলাম অ্যানালাইসিস করার পরে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম, তারপরে যেটা বুঝলাম সেটাকে আমরা এখানে লিখি, যেটা আমাদের ডেভেলপারদের আমাদের টেস্টারদের হেল্প করে জিনিসটাকে বোঝার জন্য। ঠিক আছে, যে কিভাবে আমার সফটওয়্যারটা তৈরি করতে হবে, কিভাবে কাজ করতে হবে। এইবার আসি রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভ। দেখো, রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভের আগে না আমাদের তো দেখতে হবে যে আমাদের প্রফিটটা কি হচ্ছে, এবার সেই প্রফিট কি হচ্ছে, তারপরে রিস্ক কতটা আছে, মানে যেটা আমরা রিস্ক ম্যানেজমেন্টের থ্রু আমরা জানি। তো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব পরে। আহ, এই রিস্ক ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি তোমরা যদি জানতে চাও, তো আমি একটুকু বলে রাখি যে রিস্ক ম্যানেজমেন্টে ফিনান্সিয়ালি বা অনেক কিছু সম্পর্কে যা যা রিস্ক থাকতে পারে, কি কি প্রফিট, বা যেটা আমি বললাম যে প্রফিট, সমস্ত কিছু কতটা মানে লস প্রফিট সমস্ত কিছু আর কি দেখা হয়। ঠিক আছে, তো এটাই তোমরা জেনে রাখো আপাতত। তো এই ক্ষেত্রে এগুলোকে দেখার পরে যখন দেখা যায় না আমার সফটওয়্যার সম্পর্কে পুরো আইডিয়া মানে ক্লিয়ার আছে, কোনো কিছু আনরিয়েলিস্টিক নেই, সব কিছু রিয়েলিস্টিক করা যাবে, ডেভেলপাররাও করতে পারবে জিনিসটাকে, তারপর টেস্টাররা যারা তারাও আহ, সম্মতি দিল এই সফটওয়্যারটা নিয়ে, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট করে যেটা দেখা গেল যে না ফিনান্সিয়ালিও প্রফিট আছে, তো সমস্ত বা টাইমের মধ্যে আমরা জিনিসটাকে দিতে পারবো। তো সমস্ত কিছু করার পরে কিন্তু এই রিভিউ আর অ্যাপ্রুভটা আমরা করি আর কি, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভটা করি।
এরপরে যেটা আমাদের জানতে হবে যে আজকে তোমরা একটা ওভারভিউ নিয়ে রাখো যে কোন কোন এআই টুলগুলো আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিং ফেজে ইউজ করি, এরপরে আমরা ডিজাইন বা ডেভেলপমেন্ট যেগুলো থাকবো সেগুলোতেও আমরা এভাবে আমরা বুঝবো আর দেখবো যে কোন কোন এআই টুলগুলো ইউজ করা হয়। এরপরে এই এআই টুলগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে কীভাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, যেগুলো অবশ্যই যেগুলো ওপেন সোর্স সেগুলোকেই আমরা দেখবো যে কীভাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এবং কোনগুলো বেটার হতে পারে, কেন বেটার হতে পারে। তো একটা ওভারভিউ আজকে নিয়ে রাখো যে চ্যাট জিপিটি, দেখো চ্যাট জিপিটি তো তোমরা সবাই জানো যে কীভাবে ইউজ করা যেতে পারে। আর এরপরে সরি ফর নয়েজ, তো এরপরে যেটা আছে যে অটার এআই কী করে যে রেকর্ড করতে, যে আমরা যদি অনলাইনের থ্রু করি, মিটিং করি তাহলে ক্লায়েন্টের সাথে, তাহলে সেটাকে রেকর্ড করতে সাহায্য করে, ট্রান্সক্রাইব করতে সাহায্য করে, আমাদের মানে আমাদের ট্রান্সলেট করতে ধরো অসুবিধা হচ্ছে সেইটাকেও সাহায্য করে, ঠিক আছে। তো ফায়ার ফাইলস যার জন্য ইউজ করা হয় যে সামারাইজ অনলাইন মিটিং অ্যান্ড এক্সট্রাক্ট কি পয়েন্টস, ঠিক আছে। রিওয়াচ এআই যেটা করা যে সামারাইজ অনলাইন মিটিংস, মানে কি যে যে মিটিংটাকে তোমাকে আর সামারাইজ করতে হচ্ছে না, তোমাকে আর পয়েন্টগুলোকে বের করতে হচ্ছে না, ওই করে দিচ্ছে। মানে কতটা সুবিধা তোমরা দেখো, শুধু ওই করে দিচ্ছে, ঠিক আছে। এবার রিওয়াচ এআই, এখানে কি করা হয়, সেভ অ্যান্ড অর্গানাইজ করা হয় মিটিং ভিডিওসগুলোকে ফর রেকর্ড, মানে রেকর্ডিং যেগুলো করা হয় না, সেই রেকর্ডিংগুলোকে পরবর্তীকালে দেখার জন্য, যে আমি পরবর্তীকালে বারবার ওগুলো দেখে আমি ইনসাইটগুলো বের করব, যে পয়েন্টগুলো মেন মেন পয়েন্টগুলো সেগুলো আমরা বের করব ভিডিও থেকে, তাহলে তোমাদের এই এআই টুলটা খুব হেল্প করবে, ঠিক আছে, যেটা তোমাদের রেকর্ড করে রাখতে সাহায্য করবে জিনিসগুলোকে। অটারও রেকর্ড করে, তাছাড়াও এটা ট্রান্সলেট করে, যেটা বললাম, সামারাইজ করে দেয়, তোমাদের আর খাটতে হলো না, পয়েন্টগুলো এই নিজেই বের করে দিল, এক্সট্রাক্ট কি পয়েন্টস, মানে মানে এরপরে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা ইউজ করলে এরপরে আর কিছু লাগে না, অ্যাকচুয়ালি কি আছে কাজ আর, যাই হোক। তো এরপরে শুধু এই এসআরএস তৈরি করে, এবার এসআরএস তো চ্যাট জিপিটি তৈরি করে দেবে, মানে এখান থেকেই তোমরা বুঝে যাচ্ছ যে ফায়ারফাইস.এআই আর প্লাস চ্যাট জিপিটি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অর্ধেকের বেশি কাজ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে না তোমরা প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমি এগুলোকে প্র্যাকটিক্যালি অবশ্যই দেখাবো। আগে আমরা প্রত্যেকটা ফেজ সম্পর্কে ভালো করে জেনে নিই, সেখানে কী কী এআই টুল ইউজ হয় সেগুলো জেনে নিই, তারপরে আমরা এগুলো অবশ্যই দেখবো। আর যেটা বললাম যে তোমরা এগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই জিনিসগুলোকে জানতে পারে, ঠিক আছে। আচ্ছা, এসআরএস ড্রাফট জিনিসটা যদি আমাদের একটু জানতে হয় তাহলে সেটা আমরা একটু জেনে নিই যে এখানে দেখো কী কী জিনিসগুলো, এগুলো এগুলো একটা ডকুমেন্টেশনে আর কি লিখতে হয়, যে ডকুমেন্টেশনটা অনেক অনেক পেজের হয় আর কি। পারপাস অফ সফটওয়্যার, তারপরে স্কোপ, মানে একটা তো এখানে ব্র্যাকেটে আমি লিখেও দিয়েছি যে হোয়াট দ্য সফটওয়্যার উইল অ্যান্ড ওন্ট ডু, সিস্টেম ফিচার কি, লগইন, সার্চ, আপলোড ফাইল, সমস্ত কিছু কী কী লাগবে না লাগবে সেগুলো সিস্টেম ফিচার্সের মধ্যে লিখতে হয়। তারপর ইউজার রিকোয়ারমেন্ট, যে কী কী এক্সপেক্ট করছে ইউজার, মানে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কী কী, মানে ক্লায়েন্ট ওই সফটওয়্যারের কাছ থেকে কী কী এক্সপেক্ট করছে। ফাংশনাল রিকোয়ারমেন্ট, স্পেসিফিক বিহেভিয়ার্স, কী কী বিহেভিয়ার করবে যখন আমরা সফটওয়্যারটাকে, মানে কী কী মানে সফটওয়্যারটা আর কি কীভাবে কাজ করবে সেটাকে আমরা এখানে লিখি। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, স্পিড, সিকিউরিটি, কোয়ালিটি, এগুলো তো তোমরা বুঝতেই পারছো, ব্র্যাকেটে সব আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যারা তোমরা ইংলিশ মিডিয়াম থেকে পড়েছো, যাতে যাতে তাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো ডায়াগ্রামস যেটা আছে লাইভ সিস্টেম ফ্লোচার্টস, ঠিক আছে। তো এখানে যেটা ডায়াগ্রাম, ডিএফডি তোমরা করেছো, ইয়ার ডায়াগ্রাম করেছো, ইয়ার ডায়াগ্রাম করেছো, এছাড়াও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ইউএমএল ডায়াগ্রাম, সমস্ত কিছু করেছো। ইয়ার ডায়াগ্রাম অ্যাকচুয়ালি আমরা ডেটাবেসের জন্য ইউজ করি, ডিজাইন করার জন্য, ইউএমএল আমাদের যে ইউআই ডিজাইনের জন্য, তো এগুলো আর কি করতে হয় এসআরএস ডাটাতে, যেগুলো চ্যাট জিপিটি তোমাদের হেল্প করে দেবে, ঠিক আছে। তো এসআরএস ডাক কী জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারছো, যে ডেভেলপার এক্স্যাক্টলি কি বিল্ড করবে, মানে কি বানাবে সেটা কিন্তু এর থেকেই বলতে পারে। তাছাড়াও টেস্টার, তারপরে এগুলো তোমাদের ওই একটা এআই আমি বললাম না যে এই দেখো এক মিনিট, এই যে ফায়ারফ্লাই সিআই, এ কিন্তু অলরেডি সামারাইজ করে দিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর প্রয়োজন নেই, এটা প্লাস এটা ইউজ করলেই সব কিছু হয়ে যাবে। আর শুধু ওখান থেকে কপি করো, পেস্ট করো, তোমরা ওয়ার্ডে পেস্ট করো, পেস্ট করে এসআরএস বানিয়ে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
তো কীভাবে হেল্প করে সেটা তো এখানে দেখতেই পাচ্ছ যে এটা মানে টাইম সেভ করে, তারপরে অনেক খরচা বাঁচিয়ে দেয়। কারণ অনেক কম সময় হচ্ছে, খরচ তো বাঁচবেই। রিডিউস মিস্টেকস অ্যান্ড কনফিউশন, হেল্পস টেস্টার নো হোয়াট টু টেস্ট, মানে কি টেস্ট করতে হবে সেটা বোঝে, ঠিক আছে? মিস্টেকস রিডিউস করে অবশ্যই। আর এখানে কনফিউশনও রিডিউস করে আর কি এগুলো। তো এই হচ্ছে এসআরএস এর কাজ, এগুলো প্র্যাকটিক্যালি আমরা অবশ্যই দেখবো। তো থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক করে অবশ্যই, এটা আমাদের মোটিভেট করে। থ্যাংক ইউ।